মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার কাছে এই যে রুগীরা আইতেছে এরা তো আপনারা টাকা দিতে পারবো না, কিন্তু টাকা তো প্রয়োজন। তাই বলে তুমি এইভাবে টাকা রোজগার করবে? আপনি খুশিতে জমিদার মশাই? খুশি হইনি না মা, ঘরে লক্ষ্মী আইলো যে। আপনারা বৈষ্ণব মানুষ, আপনাকে যে মন খুশি কইরা কিছু উপহার দিমু হ্যারও তো উপায় নাই। আপনারা এক কাম করেন না, আমাকে যা দেওয়ানের ছিল এগুলো কোনো দুস্থ লোকের দিয়ে দেন, যার কামে লাগবো। হ্যাঁ না হয় দিমু। আসলে হে আমারে নিয়া আপনার বৌমারে কইতে কইছিল কি যে ওর বর ফিরে আইতাছে। এটা শুই না আপনার বৌমাও শান্ত হয়েছিল, কিন্তু অহন তো মাইয়া হয়েছে। দেখলাম গিয়া ও খুব একটা খুশি হয় নাই। আমার একটাই চিন্তা, ও কি ওই বাচ্চারে দেখাশোনা করতে পারবো? হ্যাঁ বুঝছি। এরা কি করতে চাইছে? তোমারে দেখেই মনে হয়েছে মা তুমি আমার বৌমারে সামলাইতে পারবা। শুধু বৌমারে না, বৌমার লাগে বৌমার বাচ্চাটাকেও তুমি সামলাইতে পারবা। তুমি তার দায়িত্ব লেবা মা। আর শুধু এই জন্য কইতেছি না, ওই বাচ্চাটার লাগেই কইতেছি। তোমার ওই বাচ্চাটারে সামলাইতে হইব, আর তার মারেও। না না, ওর পক্ষে তো সম্ভব হবে না। মানে না না, আপনি না কইলেন না। কিছুদিন যদি সাহায্য করেন আমারও, বুঝতেই তো পারতেছেন, দেখলেন তো নিজের চোখেই। অন বাচ্চা দেখাশোনার জন্যও নাকি লোক লাগবো। কেন আমরা নাই? আমরা তো ছিলামই দিদি, কিন্তু পারছি কি বৌমারে সামলাইতে? পারি নাই। হ্যাঁ তো সবটা সামলাইছে। না আমি জানি যে আপনাকে কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি যদি কিছু টাকা ধরে দিই। না 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 না, ঠিক আছে, দেন কিছু টাকা। আচ্ছা আইস একটু আপনারা খেয়াল রাখেন, আর দুধটা কিন্তু খাওয়াতে করবেন। হ্যাঁ, আমি কাল সকাল থেকে আসবো, তাই আমি কিন্তু রাতেই চলে যাবো। ওতেই হইব মা, ওতেই হইব। তো কাল দেখা হইব। মুখে রাগ রাগ ভাব দেখতেছে, কি হইল? কিছু জিগাইতেছে তো? একটু রেগে আছি। তা কতক্ষণ থাকবেন? অনেকক্ষণ। কি এর লাগা রাগ, এটা কি জানতে পারি? মানে তুমি কেন রাজি হলে? ঠিক ধরছি। হে লাগা এই বাসা থেকে আসানোর পর আপনি একখান কথাও কর নাই। রাগ করতেছেন কেন? দেখেন আমি রাজি হয়েছি শুধু ওই বাচ্চাটার লাগা। বাচ্চাটা কি মিষ্টি দেখতে না? আর ওর মায়ের অবস্থা কেন তো আপনি দেখছেন। বাচ্চাটার শরীরটাও তো ভালো না, আপনি তো আরো ভালো জানেন। কোন তা বলে তুমি সারাদিন ওখানেই থাকবে? একখান কথা কোন, এই যে আপনি এই ওষুধগুলা যে লইয়া আইলেন, এতে তো কম টাকা খরচ হয় নাই, পকেট তো ফাঁকা হইয়া গেছে। আমি জানি আপনার কাছে এই যে রুগীরা আইতেছে এরা তো আপনারা টাকা দিতে পারবো না, কিন্তু টাকা তো প্রয়োজন। তাই বলে তুমি এইভাবে টাকা রোজগার করবে? আমি সব আপনার লাগা করতেছি। এই যে ওষুধ কয়দিন থাকবো, তারপর কোথা থেকে আইব শুনি? টাকা লাগবো না? এই গ্রামের মানুষগুলা কত ভালো। আপনি না ওদের চিকিৎসা করেন আর আমি ওষুধ যোগাই। আমি ডাক্তার কেন হইতে চাই জানেন? আমাকে গ্রামের মানুষের লাইকা অন্ততাও একখান ডাক্তার আছে, ছোট হইলেও একটা হাসপাতাল আছে, কিন্তু
তখন সব কিছুই ছিল না। থাকলে হয়তো হয়তো আমার মা এখন বাইসে থাকতো, আমি আমি তার মা কুইয়ে ডাকতে পারতাম। না করেন না, আপনি না করেন না ডাক্তার বাবু, আমার এই কামটা অন্তত করতে দেন, তাহলে তাই হয়তো আমার মা না থাকুন এই দুঃখটা কিছুটা হইলেও বুঝবো। আমি তো না করিনি। এরকম ভাবে না ডাক্তার বাবু, আপনি আশা কর না আমার না, তুমি করো এই কাম, তুমি ওষুধ দাও আর আমি চিকিৎসা করি, দুজনে মিলে এই গ্রামের ভালো করুন। এভাবে কি কোন যায় না? কোন ময়না, করো এই কাম। আমরা দুজনে মিলে, আমরা হক করলে, আমরা দুজনে মিলে ভালো হইব না, কিন্তু আমার নকল করলে কিন্তু একদম ভালো হইব না, আমি কইয়া দিতেছি। ময়না, করো এই কাম। এ কি শুয়ে পড়লে যে? আলোটা কে নেওয়া হবে? মানে না, তুমি যাও, তুমি যাও, তুমি নেবাও, আমি পারছি না। এই দাদা, আমি এখন নিবি দিচ্ছি, কাল তুমি নিয়ে হবে, ঠিক আছে? কাল অনেক রোগী আইব শুনলাম তো, প্রমোদ বাবু কইতেছিলেন। হ্যাঁ, আমাকে বলছিল, আমিও শুনলাম। তা ওই সতী সাবিত্রী সত্যবানের মতো কোনো রোগী আইলে কি করবেন? কি করি বলো তো? আপনি কি করবেন, আমি কি কইরা কব? আপনি ডাক্তার, আপনার রোগী আইলে আপনি কি করবেন এটা আমি কি কইরা জানি? শোনো, ওই সতী সাবিত্রী সত্যবান মতো রোগী আসবে না। কি কইরা বুঝছেন? ওই রোগী একজনই আছে, ছিল আর থাকবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।